না, বলবে লোকটা মারা গেছে। তাইলে বুঝাইলাম কি, দুনিয়ার মধ্যে যখন আপনাকে আঘাত করে, আঘাতের একটা সীমানা আছে, সীমানা কি মারা যাওয়ার পর আপনাকে আর আঘাত করবে না। কিন্তু কবর জগতে যখন চলে যাবেন, ওই কবর জগতের মধ্যে আপনাকে কি করা হবে? আপনাকে যখন আঘাত করা হবে, ওই কবরে তো আপনি আর কি করা যাবে না, ওই কবরের মধ্যে আপনি আর যে মারা যাবেন এই কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবা? তোমরা ছিলা মৃত, কি ছিলা? ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলা। সুম্মা ইহয়িকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে কি করা হয়েছে? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন, তোমরা ছিলা মৃত, তোমাদেরকে জীবিত করা হয়েছে, আবার তোমাদেরকে মৃত করা হবে। অর্থাৎ আমরা সর্বপ্রথম কি অবস্থায় ছিলাম? মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। কি দিয়েছেন? জীবন দিয়েছেন। এই দুনিয়ার যে জিন্দেগিটা, এই জিন্দেগিটা পেয়েছি। আবার মালাকুল মউত আজরাইল আপনার দরজায় যখন এসে যাবে, তখন আপনার জীবন শেষ, আপনাকে মরণ দিবে। মরার পরে যখন আপনি কবরে চলে যাবেন, আবার আপনার রূহকে আবার আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে। তখন বলুন তো, আর কি মরা না জিন্দা? তখন আপনি জিন্দা। ওই কবরের মধ্যে যখন আপনার রূহ আপনি যখন ফিরে পাবেন, যখন আপনাকে আবার জীবিত করা হবে, তখন তারপর আপনাকে আর মারা হবে না। তাইলে আপনাকে যে ফেরেশতা আঘাত করবে, মরার কোনো আর সুযোগ নাই, আঘাত করতেই থাকবে কতটুক পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে আঘাত করতেই থাকবে। তাইলে বাবারা আমার, ওই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মৃত্যুর কথা চিন্তা করার দরকার আছে না নাই? আরে দুনিয়ার রং তামাশা তো তুচ্ছ। আপনার সন্তান আপনার সাথে হবে না, আপনার বাবা আপনার সাথে হবে না, আপনার ভাই আপনার সাথে হবে না। আপনি মারা যাওয়ার পর আপনার ভাই আপনাকে ভাই বলে স্বীকৃতি দিবে না। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকবে না। আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে আর ডাকবে না। আপনি মারা যাওয়ার পর আপনার ঠিকানা হয়ে যাবে কবর জগতে, আপনার নাম দিয়ে দিবে লাশ। ওই কবর জগতের মধ্যে যিনি সাথী হবেন, তিনি তো শুয়ে আছেন সোনার মদিনা। জুড়ে এখন ঠিক না বেটে? ওই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর জুড়ে বলুন, আছে না নাই? যাই হোক, আমার কথাবার্তায় আচার আচরণ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।